কখনো কখনো আমরা একজন কোনো এমন ব্যক্তির প্রেমে পাগল হয়ে যাই যে তাকে আমাদের নিজেদের বানাতেই হবে। এটা আমরা একদম ঠিক করে নিই, মনস্থির করে নিই। কখনো কখনো এরকম ব্যক্তি থাকে যারা একসময় তো আমাদেরই ছিল, আমাদের সঙ্গেই ভালো রিলেশন ছিল, আজ যেন রিলেশনশিপটা খুব খারাপ হয়ে গেছে, সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকে গেছে। আমার প্রেমিকা হতে পারে, আমার প্রেমিক হতে পারে, আমার স্বামী হতে পারে, আমার স্ত্রী হতে পারে, কিন্তু সম্পর্কটা একসময় কিন্তু সত্যি মজবুত ছিল। আজকে আমি আবার চাইছি সেই পুরনো দিনের সেই ফ্লেভারটা আনতে, সেই সম্পর্কের সুগন্ধটা আনতে, যেটা আগে আমাদের মধ্যে ছিল, যেই প্রেমটা ছিল, যেই ভালোবাসাটা ছিল। বা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে ভালোবাসি, কাউকে পছন্দ করি, কিন্তু কোনোভাবে তাকে নিজের করতে পারছি না, বা নিজের কন্ট্রোলে আনতে পারছি না, বা সোজা ভাষায় যেটা, তাকে আমি বশীকরণ করতে পারছি না। কিংবা কোনো একজন ব্যক্তি, বা হতে পারে বহুজন ব্যক্তি, অর্থাৎ আমি এমন কোনো একটা প্লেসে আছি, স্কুল, কলেজ, অফিস, পাড়া, যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেখানে কোনো একজন ব্যক্তিকে আমি চাই নিজের ফরে আনতে বা নিজের বশে আনতে, যাতে সে আমার কথা শুনে চলে, বা অনেকজনকে, অর্থাৎ অনেকজন ব্যক্তি এক জায়গায় উপস্থিত আছে, কিন্তু আপনার মনে হয় আপনি গুরুত্ব পাচ্ছেন না তাদের কারোর কাছে। সবাইকে নিয়ে আপনি চলতে চাইছেন, বা সবাইকে নিজের কন্ট্রোলে আনতে চাইছেন সবাই যাতে আপনার কথা শুনে, আপনি যেটা এক্সপ্রেস করতে চাইছেন সেটা বোঝে এবং সেইভাবে কাজ করে। তো সব কিছুর জন্য আজকে আমি বলতে যাচ্ছি একটা অভূতপূর্ব বশীকরণ টোটকা। অভূতপূর্ব অচূক বশীকরণ তো অবশ্যই এটা, কারণ আপনি নিজে বুঝতে পারবেন যে এই বশীকরণটা ডেফিনেটলি 100% কাজ করবেই করবে। কিন্তু অদ্ভুত কেন বলছি, কারণ আমি এর আগে বিভিন্ন বশীকরণ দিয়েছি, যেই বশীকরণগুলোর ক্ষেত্রে আপনি কোনো একজন ব্যক্তিকে নিজের নিয়ন্ত্রণে বা নিজের বশে আনতে পারবেন, তাকে ভালোবাসেন, চাইছেন যে সেও আপনাকে যাতে সবসময়ের জন্য ভালোবাসুক, বা আপনি এরকম কোনো বশীকরণ যেটা সর্বজন বশীকরণ হয়, সবাইকে আপনি ইমপ্রেস করতে পারবেন, সবাইকে অ্যাট্রাক্ট করতে পারবেন। কিন্তু আজকে যে বশীকরণটা আমি দিতে যাচ্ছি, যে বশীকরণ টোটকাটা আমি বলতে যাচ্ছি, সেটা এই জন্যই অদ্ভুত যে এটা আপনি এমন একটা জায়গায় যেখানে একজন ব্যক্তিকে আপনি নিজের দিকে আকর্ষণ করতে পারবেন, নিজের বশে আনতে পারবেন, বা অনেকজন ব্যক্তিকে। যেরকম প্রসেসটা বলবো সেইভাবে জিনিসটা ফলো করবেন। সিম্পল জিনিস, কোথাও বসে কোথাও কিছু করতে হবে না। শুধু রাত্রেবেলা শোবার আগে এই কাজটুকু করবেন। একদিন করলেই হবে, যে কোনো পার্টিকুলার একটা দিন আমি বলে দেবো, সেই দিনটা, বা আপনি প্রতিদিনও করতে পারেন। তবে শুধুমাত্র কোনো ধরনের রিচুয়ালস ছাড়া রাত্রেবেলা শোবার সময় এই কাজটুকু করবেন। এবং এই জন্যই আমি বললাম অদ্ভুত, যে যদি আপনি যখন এই কাজটা করছেন বিছানায় বসে, জাস্ট 1 মিনিটের হয়তো কাজ, তার থেকেও কম হতে পারে, বা 1 থেকে 1.5 মিনিটের কাজ করবার সময় যদি আপনি অনেক জনের কথা চিন্তা করে করেন, যে বহু জনকে চাইছেন নিজের বশে আনতে, বা একজনকে চাইছেন, যেটা আপনি চাইবেন সেই ভেবে মনস্থির করে যদি এই কাজটা আপনি করেন, ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তি বা সেই ব্যক্তিগুলো ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আসছে, আপনার কথা শুনছে, বুঝছে, আপনাকে ভালোবাসছে, আপনাকে রেসপেক্ট করছে, এবং আপনি যেরমটা তাদেরকে পরিচালিত করতে চাইছেন। একদম তো কেউ তো স্লেভ নয় আপনার, কেউ তো আপনার দাস নয় যে সেভাবে চলবে, বাট আপনি যেভাবে চাইছেন, যেভাবে জিনিসগুলোকে সাজাচ্ছেন, তাদের জন্য যেরকম চাইছেন যে তারা আপনার কথা শুনে ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে থেকে কাজগুলো করুক, ঠিক সেরকমভাবেই সব ব্যাপারগুলো চলতে শুরু করবে। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, মায়ের আশীর্বাদে, বাবার কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন, এই আশা রেখে তাহলে সোজাসুজিভাবে শুরু করছি আজকের এই অভূতপূর্ব অদ্ভুত বশীকরণের টোটকা। সিম্পল টোটকা, যেরকম আমি বলে দিলাম যে টোটকাটা আপনাকে করতে হবে রাত্রেবেলা যখন আপনি শুয়ে পড়ছেন, অর্থাৎ রাত্রে ঘুমোতে যাচ্ছেন, তার ঠিক আগে বিছানায় উঠে গেছেন, লাইট অফ করে দিয়েছেন, এবার আপনি ঘুমাবেন। কি করবেন? প্রথম ভালো করে শুনবেন, নেবেন ডান হাতের তর্জনী আঙ্গুল, রাইট হ্যান্ড, ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার যেটাকে আমরা ইংলিশে বলি, অর্থাৎ এই বুড়ো আঙ্গুলের পরে ঠিক যে আঙ্গুলটা, সেই আঙ্গুলটা তর্জনী, এই তর্জনীটাকে নিজের নাভিতে রাখবেন, নিজের নাভিতে এইভাবে রেখে দেবেন, টাচ করে নাভিতে রাখবেন। রেখে আমি যেই মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা বলবেন। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, যেটাকে আমরা ইংলিশে বলি কাম অ্যান্ড কুল, মানে অর্থাৎ নিজের মনটাকে পুরোপুরিভাবে শান্ত করবেন। কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটের কথা ভাববেন না, কোনো ধরনের কিছু ভাববেন না, একদম শান্ত করে বসবেন। আমি যেমন বললাম যে 1-1.5 মিনিটের কাজ, বড় কাজ কিছু নয় যে অনেকক্ষণ ধরে কনসেন্ট্রেট করতে হবে আপনাকে, সেরম ব্যাপার নয়। তো একদম মাথাটা শান্ত করে বসবেন। প্রথমত যেই ব্যক্তিটিকে আপনি বশে আনতে চাইছেন তার কথা চিন্তা করবেন, অবশ্যই চিন্তা করবেন। ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনীকে নিজের নাভিতে রেখে
চিন্তা করবেন, সেই ব্যক্তিটার ছবিটা কল্পনা করবেন, মন থেকে চাইবেন যাতে সেই ব্যক্তিটা আপনার নিয়ন্ত্রণে আসুক। যদি আপনি ভালোবাসেন অবশ্যই চাইবেন যাতে সেই ব্যক্তিটা সারা জীবন আপনাকে ভালোবাসে, কখনো ছেড়ে না যায়। যদি আপনাদের মধ্যে সম্পর্ক এই মুহূর্তে তিক্ত থাকে তাহলে চাইবেন যাতে সম্পর্কটা আবার পুনরায় ভালো হয়ে যায়, সে আবার আপনাকে ভালোবাসুক, সে আবার আপনাকে রেসপেক্ট করুক, সে আবার আপনার কথা সব শুনে চলুক। এবং যদি এটা অনেকজন ব্যক্তির ক্ষেত্রে হয় যে কোনো একটা সার্কেলে আপনি যান, সেটা অফিসিয়ালস কোনো সার্কেল হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, যেখানে আপনি চাইছেন যে ব্যক্তিগুলো আপনাকে পছন্দ করুক, আপনার কথা শুনে চলুক এবং আপনার কথাগুলো তাদের সদর্থক মনে হোক, ঠিকঠাক মনে হোক এবং আপনি যেরকমভাবে চাইছেন তাদেরকে পরিচালিত করতে পারুন, তাহলে সেই সকল ব্যক্তিদের কথাটা একটু চিন্তা করবেন। তার সঙ্গে যেরকম আমি বলছিলাম যে মন্ত্রটা, সেই মন্ত্রটার উচ্চারণ করবেন। মন্ত্রটা হলো ওং নমো কামেশ্বরী কুরু কুরু। ওং নমো কামেশ্বরী কুরু কুরু। নিশ্চয়ই আমি বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি। মন্ত্রটা একদম সিম্পল মন্ত্র, আমি পরিষ্কার ভাষায় আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। ওং নমো কামেশ্বরী কুরু কুরু। এই মন্ত্রটুকু আপনাকে বলতে হবে কতবার? শুধুমাত্র 7 বার। খুব বড় কিছু নয় যে আপনাকে 108 বার বলতে হবে, সেজন্য ফুল কনসেন্ট্রেট করে করতে হবে, কিচ্ছু না। সিম্পল 7 বার মন্ত্রটা বলবেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, মন্ত্রটা বলার সময় অন্য কোনো চিন্তাভাবনা প্লিজ আনবেন না, জাস্ট কনসেন্ট্রেট এই মন্ত্রটার উপরে। এবং এই মন্ত্রটা যখন আপনি বলছেন যাতে আপনার সেই ফিলটা থাকে যে সেই ব্যক্তিটাকে আপনি নিজের বশে আনছেন, পুরোপুরিভাবে বশীকরণ করতে পারছেন সেই ব্যক্তিটাকে। এই ফিলটা মনের মধ্যে রাখবেন, ডেফিনেটলি করতে পারছেনই পারছেন। ডাউট ছাড়া করবেন, যখনই টোটকা করবেন বারবার প্রথম থেকে বলে আসছি, কোনো ডাউট রেখে করবেন না, ডাউট ছাড়া করবেন এবং পুরো আস্থা রেখে করবেন যে এই কাজটা হবেই হবে, কেউ আটকাতে পারবে না। তাহলে আমি বলে দিলাম, মন্ত্র বলে দিলাম, 7 বার মন্ত্রটা বলবেন এবং এই কাজটা অ্যাকচুয়ালি শুক্রবার দিনকার রাত্রেবেলা করা উচিত। শুক্রবার দিন রাত্রেবেলা শোয়ার সময় করছেন, শুক্রবার দিন করা উচিত। এবং 7টা শুক্রবার আপনি পরপর করলেই এর রেজাল্ট, পুরো মিরাকেল রেজাল্ট আপনি দেখতে পাবেন, একদম চোখের সামনে দেখতে পাবেন 7টা শুক্রবার পরপর এই টোটকাটা যদি আপনি করেন। কিন্তু একটা জিনিস আমি বলবো, যদি আপনি মনে করেন যেহেতু খুব ডিফিকাল্ট ব্যাপার নয়, যেহেতু এইটা করতে অনেক টাইম কনজিউমিং নয়, প্রচুর সময় লাগে এরকম ব্যাপার নয়, তাই আপনি যদি চান তাহলে যে কোনো একটা শুক্রবার থেকে এই টোটকাটা শুরু করবেন এবং রেগুলার প্রতিদিন এই টোটকাটা আপনি করুন, প্রতিদিন এই একইভাবে করতে থাকুন। অর্থাৎ আপনাকে 7টা শুক্রবার করতে হবে। যদি আপনি প্রতিদিন করেন তাহলে 7টা সপ্তাহ আপনাকে করতে হবে এবং আপনি এই 7টা শুক্রবার অতিক্রান্ত করার পর বুঝতে পারবেন যে সেই ব্যক্তিগুলো, যে কোনো একজন ব্যক্তি বা অনেকজন, যেই হোক না কেন না, আপনার কন্ট্রোলে আসা শুরু হয়ে গেছে। আমি আবার বলছি, কেউ আপনার দাস বা স্লেভ নয় যে আপনি তাকে যাই বলবেন সে সেই জিনিসটাই একদম করবে, সেটা নয়। আপনার কথাটা তার ঠিকঠাক মনে হওয়া শুরু হবে অন্যদের অনুযায়ী। আপনার কথা শুনে সে মোটামুটিভাবে চলবে, এরকম নয় যে একদম 100% মানবে, কিন্তু মোটামুটি চলবে। হ্যাঁ, যদি সম্পর্কের ব্যাপার হয় তাহলে 100% এটা আমি গ্যারান্টি দিচ্ছি যে সম্পর্কটা আবার রিকনস্ট্রাক্ট হবে, আপনাদের সম্পর্ক ভালো হবে এবং পুনরায় সে আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে, এই জিনিসটা হবে। তো এই যে বশীকরণটা আমি বললাম, বশীকরণটা আপনি করে দেখুন, সিম্পল বশীকরণ, কিন্তু মিরাকেল রেজাল্ট পাবেন। আবার আমি বলছি, মিরাকেল রেজাল্ট আপনি দেখতে পাবেন। আস্থা রেখে শুধু করবেন। যে কোনো টোটকা, পিনাকিদা অনেক পরীক্ষিত, প্রমাণিত সেই টোটকাগুলোই দেয়, যেই টোটকাগুলো অনেক জনে ট্রাই করে সুফল পেয়েছে। তবেই করে দেখুন, আস্থা রাখুন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, কমেন্টে জানাবেন আপনি কতটা লাভবান হয়েছেন। যদি অসুবিধা কিছু হয় তাহলেও কমেন্টে জানাবেন। এবং সবথেকে বড় কথা, আমি সর্বদা আপনাদের ভালোর জন্য প্রচেষ্ট হই। তাই যদি মনে হয় যে পিনাকিদা সত্যি আপনাদের জন্য কাজ করে চলেছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পিনাকিদার পাশে থাকতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টাও করবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।